আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পৃথিবীতে যখনই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে, একদল মর্দে মুজাহিদ তখনই তাদের জীবনকে বাজি রেখে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলাম মুসলিমদের ধ্বংস করার জন্য মুসলিম নেতৃত্ব ধ্বংস করে দিয়ে নিজেরা ক্ষমতা দখল করেছিল, তখনই তাদের বিরুদ্ধে একদল আলেম তাদের জীবন বাজি রেখে যুদ্ধ শুরু করেছিলেন। হোসাইন আহমদ মাদানী, কাসেম নানতবী, রশিদ আহমদ গঙ্গোহী, এরকম ভাবে হাফেজ জামেন শহীদ, শাহ ইসমাইল বলিম রহমতুল্লাহ আলাই নামে যারা ইতিহাস খ্যাত, যাদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে থানা ভবনকে রাজধানী করে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে আমিরুল মোমিনিন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতি, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইকে প্রধান সেনাপতি করে সেই রাষ্ট্র গঠন করা হয়েছিল। কিন্তু যুগে যুগে যেভাবে গাদ্দারদের কারণে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস হয়েছে, থানা ভবন কেন্দ্রিক সেই মুসলিম রাষ্ট্রটিও একই ভাগ্য বরণ করে নিয়েছে। শাহাদত বরণ করলেন হাফেজ জামেন শহীদ ও শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই সহ অনেকেই। হিজরত করলেন আমিরুল মোমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আত্মগোপনে চলে গেলেন প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গোহী, প্রধান সেনাপতি কাসেম নানতবী সহ অনেকেই। পরবর্তীতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলেন, এভাবে সরাসরি যুদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তাই তারা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন যেখান থেকে ভবিষ্যতে এদেশে ইংরেজকে বিতাড়িত করার জন্য নেতৃত্ব তৈরি হবে। তারা যে সংগঠনটি তৈরি করেছিলেন সেটি হচ্ছে বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। বাস্তব তাই হয়েছিল। পরবর্তীতে রেশমি রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ যতগুলো ইংরেজ বিরোধী সংগঠন তৈরি হয়েছিল, সবগুলোর নেতৃত্বে ছিল সেই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরাই। বাংলাদেশেও শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর, আল্লামা আজিজুল হক, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিম সহ যতগুলো লোক যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন, সকলেই দেওবন্দেরই ছাত্র। পরবর্তীতে বাংলাদেশের স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট হাসিনা যখন এদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত শুরু করেছিল, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করা হচ্ছিল, গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক মুরতাদদের জাগরণের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হচ্ছিল, কটূক্তি করা হচ্ছিল, সেই সময় আবার সেই দেওবন্দের সন্তানরা শাহ আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে ময়দানে ঝাঁপিয়ে পড়েন, গঠন করেন হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন, যার মাধ্যমে শাপলা চত্বরে এক মহাসমাবেশ করা হয়েছিল, যেখানে দল মত নির্বিশেষে এদেশের সকল স্তরের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু জালিম হাসিনা রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে সেখানে নির্মম গণহত্যা চালিয়েছিল। হাজার হাজার মুসলিমদেরকে শহীদ করে দেওয়া হলো। আজ আবার যখন সেই গণজাগরণ মঞ্চের কুশীলবরা মাঠে নেমেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিশনের সদস্য হয়ে আবার তারা ইসলাম ও মুসলিমকে ধ্বংস করার জন্য, ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামের শিক্ষাকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত শুরু করেছে। নারী সংস্কার কমিশনে নামে তারা এক মহা প্রতিবেদন জমা দিয়েছে, যা রীতিমতো ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ইসলাম ও মুসলিম নয়, সকল ধর্মের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত শুরু হয়েছে, তারই বিরুদ্ধে আগামী ৩রা মে রোজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে এক মহা সমাবেশের আয়োজন করা হয়েছে, যার দাবি হচ্ছে আওয়ামী দুঃশাসনের আমলে
যতগুলো মিথ্যা মামলা করা হয়েছে সবগুলোকে নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। নারী সংস্কার কমিশন নামে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেগুলো বাতিল করতে হবে। শুধু কমিশনের প্রতিবেদনই নয়, খোদ কমিশনকেও বাতিল করতে হবে। শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ এদেশে যতগুলো অন্যায় হত্যা হয়েছে সবগুলোর দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সমাবেশ আহ্বান করা হয়েছে। ইনশাআল্লাহ আমি নিজে সেখানে উপস্থিত থাকব। আপনাদের সকলকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, যেন সেই মহা সমাবেশ এক মহা জনসমুদ্রে পরিণত হয়ে বিশ্বকে জানান দিতে পারে এদেশের তাওহীদি জনতা এখনো জেগে আছে। ইসলামের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য তারা সদা সদা প্রস্তুত রয়েছে। আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে সেখানে হাজির হয়ে নিজের ইমানি চেতনা প্রকাশ ঘটাই। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।